আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা জিনিস। এটা হচ্ছে ক্লিয়ার ভেজিটেবল স্যুপ। যারা ডায়েট করতেছেন, ওজন কমাইতে চান বা স্যুপ পছন্দ করেন, বিশেষ করে সবজির স্যুপ, তাদের জন্য খুবই আদর্শ একটা খাবার। বাজারে এখন প্রচুর ফ্রেশ শীতের সবজি পাওয়া যাচ্ছে। এইটাই সবচেয়ে ভালো সময় ভেজিটেবল স্যুপ খাওয়ার জন্য। একই সাথে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় দারুণ মজার একটা জিনিস তৈরি করা খুবই সোজা। তো আসেন দেখি শুরু করা যাক। তো এই স্যুপের জন্য আমি ব্যবহার করতেছি পাতাকপি, গাজর, কচি ভুট্টা, ফুলকপি, টমেটো, ব্রোকলি, মটরশুঁটি, একটু কাঁচামরিচ কুচি, একটু আদা রসুন কুচি আর একটু ধনিয়া পাতার কুচি। আপনারা যা খুশি তাই ব্যবহার করতে পারেন, যে কোনো সবজি দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো এর থেকে আমি কিছু সবজি একদম কুচি কুচি করে নিব আর কি, মানে কেটে কুচি কুচি করে নিব স্যুপের জন্য আর কি, পরিমাণ মতো। আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিছি। এর সাথে আমি একটু পানি মিলায় রেখে দিব। এটা আমার স্যুপটা ঘন করার কাজে লাগবে। এই আধা কাপের মতো পানি দিলাম আর কি। আমি এখানে আধা টেবিল চামচ তেল গরম করছি। যে যত কম তেল দিয়ে পারেন সেটাই সবচেয়ে ভালো। ওর মধ্যে আমি এইখানে 2 কোয়া রসুন কুচি কুচি করে কাটা আছে, আর অল্প একটু আদা আছে, অল্প যার যার পছন্দ মতো। এগুলো দিয়ে আমি একটু ভেজে নিব এর মধ্যে। রসুনটা একটু বাদামি হয়ে আসলে এর মধ্যে আমি অল্প কাটা কাঁচামরিচ, সবুজ মরিচ, মানে লাল মরিচ, এগুলো দিয়ে দিব। যে যার মতো কাঁচামরিচ দিয়ে নিতে পারেন। দিয়ে একটু নেড়ে নিই। একটু নেড়ে দেখেন রসুনটা খুব দ্রুত বাদামি হয়ে আসতেছে। এখন এর মধ্যে আমি দিচ্ছি এখানে ফুলকপি কুচি কুচি করে রাখা, মটরশুঁটি, কতগুলা ভুট্টার গাজর, ব্রোকলিটা আমি পরে দিব, আর এখানে পাতাকপি আছে। এইগুলা দিয়ে আগে একটু নেড়ে দিলে পুরাটাই পুড়ে যাবে। দেখেন বাদামি হয়ে যাচ্ছিল প্রায়। এখন এইগুলাকে আমার একটু ভেজে নিতে হবে। তো ব্রোকলিটা রেখে আমি বাকি জিনিসগুলো দিয়ে দিচ্ছি। ব্রোকলিটা একটু দ্রুত সিদ্ধ হয়ে যায়, আর বেশি সিদ্ধ হলে এটা একটু তিতা হয়ে যায়, সেই জন্য ব্রোকলিটা আমি সবার শেষে দেবো। ব্রোকলি আর টমেটো আর ক্যাপসিকাম। তো এই জিনিসগুলোতে আছে আদা, মানে গাজর টাজর, এগুলো যাতে মোটামুটি ভালো মতো সিদ্ধ হয়ে যেতে পারে, ভাজা ভাজা হয়ে যেতে পারে আর কি। এইগুলাকে আমি একটু ভেজে নিব। এছাড়াও এতে আমি দিচ্ছি লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম আর একটা টমেটো। এগুলা পরে দিব, এগুলো খুব দ্রুত সিদ্ধ হয়। 4-5 মিনিট ভেজে এটার মধ্যে যখন একটু বাদামি বাদামি দাগ দাগা শুরু হবে, অনেকগুলোর মধ্যে লেগে গেছে, বিশেষ করে পাতাকপিগুলা। এখন আমি এর মধ্যে ব্রোকলিগুলা দিয়ে দিব, আর যা আছে এর মধ্যে ছোট ছোট গুঁড়া মুড়া যা আছে চেঁচে চেঁচে দিয়ে দিই। সবই ভালো জিনিস, খারাপ কিছুই নাই। টমেটোটুকু দিয়ে দিব, আর এখান থেকে এই লাল সবুজ ক্যাপসিকাম দিয়ে দিব। 2-4টা রেখে দিই, শেষের দিকে দিলে একটু দেখতে ভালো লাগে। মোটামুটি পুরোটা দিয়ে দিলাম। এটা শেষে স্যুপের উপর দিয়ে দিব, এটা ভালো লাগবে দেখতে। একই সাথে 1 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিব, কালো গোলমরিচের গুঁড়া। এটা দিলে ভাজা হইলে একটু ফ্লেভারটা ভালো হয়। এটা 1 মিনিটের মতো ভেজে নিব। 1 মিনিট ভেজেই আমি এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিব। ধরেন প্রায় 1 লিটারের মতো একটু দিলাম বোধহয়। হ্যাঁ, এখন এটাকে জাল দিয়ে আমার ফুটায় নিতে হবে। একই সাথে আমি স্বাদ মতো লবণ দিব। আমি এখানে পিঙ্ক সল্টটা ব্যবহার করতেছি, হিমালয়ান পিঙ্ক সল্ট। আপনার ইচ্ছা করলে যে কোনো লবণ দিতে পারেন। বলক উঠার পরে 3-4 মিনিট ফুটায় আমি এর মধ্যে 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিব, সাদা ভিনেগার। কেউ চাইলে অ্যাপেল সাইডার দিতে পারেন যদি আপনারা চান। আর এই কর্নফ্লাওয়ারটা আবার গুলে, কারণ নিচের দিকে পড়ে থাকে, এর সাথে দিয়ে আমি এটাকে ঘন করে নিব। একটু গুলে নিই ভালো মতো, এর সাথে নাড়তে নাড়তে দিয়ে ঘন করে নিতে হবে আমার এটাকে। পুরাটাই লাগার কথা, দিয়ে দিই। ফুটে উঠলেই হয়ে গেল, আর কিছু করার দরকার নাই। এখন আমি উপরে কয়টা ধনিয়া পাতা কুচি কুচি করে রাখছি, এইগুলো একটু দিয়ে দিব। এর মধ্যে ফ্লেভারটা ভালো আসবে। একটু নেড়ে মিশাই দিই, ধনিয়া পাতার ফ্লেভার এমনি চলে আসবে। চুলাটা বন্ধ করে দিই। বন্ধ করার পরে যে ক্যাপসিকামটুকু রাখছিলাম আমি, এইটুকু এর মধ্যে দিয়ে দিব। এইটা এর মধ্যে মানে পর্যাপ্ত পরিমাণে সিদ্ধ হয়ে যাবে, খাইতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। এখন আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার খুবই কম ক্যালোরির ভেজিটেবল স্যুপ।
যারা ওজন কমাইতে চান কিংবা ডায়েট করতেছেন, এটা বানায় খেয়ে দেখেন, পেটটাও ভরে যাবে, অনেক কম ক্যালোরি পাবেন। তেলটা যতদূর পারেন কম ব্যবহার করবেন। এর মধ্যে শুধুমাত্র রসুনটা ভাজার মানে ফ্লেভারটা আসার জন্য আধা চামচ কি তার কিছু বেশি এভাবে করতে পারেন। আর সবজিগুলো যদি পারেন যত কম সিদ্ধ করে পারেন তত কম সিদ্ধ করেন, তাহলে পেটে অনেকক্ষণ থাকবে, খিদাও লাগবে না। তো আমাদের যে শীতকালের মতো ফ্রেশ সবজি সবসময় পাবেন, সারা বছর পাবেন না, সেই জন্য যত পারেন বানায় তামা তামা করে খায়া ফেলান। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।